পৃথিবী সৃষ্টির শুরুতে একজন পিতার সামনে 2 ছেলে ও 2 মেয়ে। এই 4 জনই একজন আরেকজনকে জীবনসঙ্গী করতে গিয়ে মুখোমুখি হলো এক কঠিন বাস্তবতার, এক নিষ্ঠুর ঈর্ষার। পরিণতিতে আল্লাহর ইশারায় মানব ইতিহাসের প্রথম কোরবানি। কি ঘটেছিল সেদিন? এর পেছনে ছিল আরও গভীর কিছু। এ ঘটনার প্রায় 3000 বছর পর যখন একজন পিতা স্বপ্নে দেখলেন তার নিজের সন্তানের গলায় ছুরি চালাতে হবে, তখন কি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, আর কারাই বা এই সন্তানেরা? আজকের এই পবিত্র ঈদুল আজহার উৎসব, তার শিকড় যে কত গভীরে গাথা, জানলে আপনি বিস্মিত হবেন। ইহুদি, খ্রিস্টান আর মুসলমান 3 ধর্মের মানুষই জানে, কিন্তু প্রত্যেকেরই ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। তাহলে প্রকৃত সত্যটা কি? চলুন জানা যাক। হযরত আদম আলাইহিসসালাম যখন দুনিয়ায় আসেন, তখন মানবজাতির বংশ বিস্তারের জন্য হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম অনেক সন্তান-সন্ততি লাভ করেছিলেন। আল্লাহর রহমতে তাদের প্রতি গর্ভে যমজ ছেলে ও মেয়ে জন্মাতো। অধিকাংশ বর্ণনা মতে বলা হয় আদম আলাইহিসসালামের জীবদ্দশায় তিনি 40টি গর্ভধারণ দেখেছিলেন, অর্থাৎ আনুমানিক 80 জন সন্তানের জনক ছিলেন। নিয়ম ছিল এক যমজের ছেলে অন্য যমজের মেয়েকে বিয়ে করবে। তার 2 সন্তান হাবিল ও কাবিল সম্ভবত প্রথম দিকের সন্তান। হাবিলের যমজ বোন ছিল কম সুন্দরী, কাবিলের যমজ বোন ছিল খুবই সুন্দরী। নিয়ম অনুযায়ী হাবিলকে কাবিলের যমজ বোনকে বিয়ে করার কথা ছিল, কিন্তু কাবিল এই নিয়ম মানতে চাননি। সে নিজের সুন্দরী যমজ বোনকেই বিয়ে করতে চাইল। হযরত আদম আলাইহিসসালাম দ্বিধায় পড়ে যান। তিনি তখন আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। আল্লাহর নির্দেশ অনুসারে 2 সন্তানকে তিনি বলেন, তোমরা দুজন আল্লাহর জন্য কোরবানি দাও, যার কোরবানি কবুল হবে সেই সঠিক। হাবিল ভালো এবং খাঁটি পশু আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিল। তখন আকাশ থেকে আগুন নেমে এসে তার কোরবানিকে জ্বালিয়ে দিল। ওই সময় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে কোরবানি কবুল হওয়ার ইঙ্গিত। অপরদিকে কাবিল খারাপ মানের ফসল কোরবানি দিল। তার কোরবানি অবিকৃতই পড়ে রইল, আগুন এসে স্পর্শ করল না, অর্থাৎ তার কোরবানি প্রত্যাখ্যাত হলো। ঈর্ষান্বিত কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। এটি মানব ইতিহাসের প্রথম হত্যা। এ ঘটনার উল্লেখ করে সূরা আল মাইদায় বলা হয়েছে, আর তুমি তাদের কাছে আদমের 2 পুত্রের কাহিনী সত্যসহ পড়ে শোনাও। যখন তারা কোরবানি করেছিল, তখন তাদের একজনের কোরবানি কবুল হয়েছিল এবং অপরজনের কোরবানি কবুল হয়নি। তখন কাবিল বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ তো মুত্তাকিদের কাছ থেকেই কবুল করেন। এ ঘটনা সাক্ষী দেয় কোরবানির মূল্য নির্ভর করে নিয়ত ও আত্মত্যাগের এবং আল্লাহর দরবারে শ্রেষ্ঠ বস্তু উৎসর্গ করার মাধ্যমে। প্রিয় দর্শক, কালের প্রবাহে প্রায় 3000 বছর পর আল্লাহর নির্দেশে ঘটে যাওয়া আরেকটি কোরবানির ঘটনা, যেদিন আল্লাহর আরশ মহল্লা কেঁপে উঠে বের হয়ে আসে এক বিশাল আকৃতির জান্নাতি তুম্বা, যা কোরবানির মাধ্যমে শুরু হয়েছিল আজকের চূড়ান্ত পশু জবাইয়ের নিয়ম। এরপর আল্লাহর আদেশে শিশু অবস্থায় ইসমাইল আলাইহিসসালাম এবং তার মাকে মরুভূমিতে রেখে আসেন। এমন একটা মরুভূমি যেখানে কোনো জনপ্রাণীর সারা শব্দ ছিল না, কোনো মানুষজন, কোনো বৃক্ষরাজি এবং কোনো পশু পাখিও ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর আদেশ পালন করলেন এবং আল্লাহর উপর ভরসা করে তাদেরকে সেখানে রেখে আসলেন। আর আল্লাহ তাদের জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক পাঠালেন। জমিন ফেটে পানি বেরিয়ে জমজম কূপের সৃষ্টি হয়, যা আজও প্রবাহমান। যখন ইসমাইল আলাইহিসসালাম কিছুটা বড় হলেন, আনুমানিক 13 কি 14 বছর, তখন একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় পুত্রকে কোরবানি করেছেন। ওই সময় স্বপ্নগুলো ছিল আল্লাহর তরফ থেকে ওহির মতো। তিনি তখন আল্লাহর ডাকে সাড়া দিলেন এবং তার রবের আদেশ মেনে তা করতে উদ্যত হলেন। তিনি পরের দিন নবী ইসমাইল আলাইহিসসালামকে স্বপ্নের কথা বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। তুমি কি বলো সে বিষয়ে? জানতে চেয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম সবচেয়ে উত্তম জবাবটি দিয়েছিল তার পিতার প্রতি, যা মানবকুলের রবের প্রতি বাধ্যতার এক উদাহরণ। তিনি বললেন, বাবা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। অতঃপর তারা উভয়ে নিজেদেরকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্পণ করল এবং যখন তারা উভয় নিজেদেরকে সমর্পণ করল, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে তার কপালের উপর সেজদারত অবস্থায় শুইয়ে দিলেন, মাটির দিকে মুখ করে রাখলেন। তিনি তাকে পেছন থেকে জবেহ করতে চাইলেন, যেন তিনি জবেহ করার সময় তার মুখটা দেখে বাধাপ্রাপ্ত না হন। তারা উভয়ই নিজেদের সমর্পণ করল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন বিসমিল্লাহির রহমানির রাহিম এবং আল্লাহু আকবার। আর সন্তান বললেন লা ইলাহা ইল্লাল্লাহু, কেননা সে মৃত্যুবরণ করতে যাচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেটির গলদেশে ছুরি চালান, কিন্তু তা কাটেনি। বিভিন্ন বর্ণনা মতে পাওয়া যায় এটা একটি তামার পাত বা ছুরি, যা তার গলার মাঝখানে রাখা হয়েছিল। আল্লাহই ভালো জানেন। অতঃপর আল্লাহর উদ্দেশ্যে পিতা ছেলের গলায় আবার ছুরি চালিয়েছেন, কিন্তু ছুরি কাটছে না। ঠিক তখনই আকাশ কেঁপে উঠে এক জান্নাতি পশু নামানো হয় ফেরেশতাদের মাধ্যমে। আল্লাহ প্রেরণ করেন একটি বিশাল সুন্দর সাদা কালো রঙের দুম্বা। সেই দুম্বাটি ইসমাইল আলাইহিস সালামের স্থানে স্থানান্তরিত হয়ে যায় ফেরেশতাদের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম সেটিকেই কোরবান করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তার পুত্রের পরিবর্তে কোরবানি হয়ে গেল এক দুম্বা। আর তখনই আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করেছ। নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের এভাবেই প্রতিদান দিয়ে থাকি। আমি তার পরিবর্তে এক মহান কোরবানি দান করলাম, এবং সেই মহান কোরবানি হয় ইতিহাসের চিরস্মরণীয় এক নিদর্শন। ইতিহাসের প্রথম মানব আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিল, একজনের কোরবানি কবুল হয়, আরেকজনের হয় না। আল্লাহ তখনই শিখিয়ে দেন কোরবানি শুধু জবেহ নয়, তা গ্রহণযোগ্য হয় নিয়তের পবিত্রতায়। সেই শিক্ষায় বহমান ছিল শতাব্দী পেরিয়ে। ইতিহাসের সেই মরু প্রান্তরে এক পিতা তার প্রিয়তম পুত্রকে কোরবানি দিতে প্রস্তুত হন, আর এক সন্তান নিজের প্রাণ উৎসর্গ করতে রাজি হয়ে যান শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। এবার ছিল কোরবানি ভালোবাসার পরীক্ষা, ইমানের অগ্নি পরীক্ষা। সেই আত্মত্যাগ, সেই আনুগত্য, সেই ইমানের গল্পই আজও ঈদুল আজহার মাধ্যমে আমরা স্মরণ করি। কোরবানি শুধুই পশু জবাহের নাম নয়, এটা আমাদের নফসের, লোভের, অহংকারের কোরবানি। এটা শিক্ষা দেয় আত্মনিয়োগ, ত্যাগ, ধৈর্য ও একমাত্র আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণের। প্রতি বছর ঈদের দিনে আমরা যেন কেবল রক্ত নয়, আত্মা দিয়ে অনুভব করি সে আত্মত্যাগের শিক্ষা। প্রিয় দর্শক, আপনার কোরবানির উদ্দেশ্য কি? শুধুই কি রীতি, না ইমানের পরীক্ষার উত্তীর্ণ হওয়া? কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন। সাবস্ক্রাইব করে নিউজপিডিয়ার সাথেই থাকবেন। ধন্যবাদ।